আইপিএল এর নিলামে 7 বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজ, তাসকিন, রিশাদ হোসেন, তানজিম সাকিব, শরীফুল, এরপর রয়েছেন নাহিদ রানা এবং স্পিনার রাকিবুল। প্রশ্ন হলো যে বাংলাদেশের এই 7 ক্রিকেটার আইপিএল এর দল পাবেন কিনা। এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে দেখতে হবে কোন দলের কাছে কত টাকা রয়েছে এবং কোন দল কয়জন বিদেশি ক্রিকেটার কিনতে পারবে। দলের কাছে মোট রয়েছে 237,55,00,000 টাকা। এর ভেতরে সবচেয়ে বেশি টাকা নিয়ে নিলামে বসবে কলকাতা নাইট রাইডার্স। তাদের কাছে আছে 64,30,00,000 টাকা। দ্বিতীয় স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস, তাদের কাছে আছে 43,40,00,000 টাকা। এই দুটো দল মুস্তাফিজের ব্যাপারে ডেফিনেটলি আগ্রহ দেখাতে পারে রিশাদ হোসেনের ক্ষেত্রে। সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে আছে 25,50,00,000 টাকা। লখনৌ সুপার জায়ান্টসের কাছে 22,95,00,000। দিল্লি ক্যাপিটালস, যে দলের হয়ে মুস্তাফিজ সবশেষ সিজনে কয়েকটা ম্যাচ খেলেছেন, তাদের কাছে রয়েছে 21,80,00,000। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে আছে 16,40,00,000। রাজস্থান রয়্যালস এর কাছে 16,05,00,000। গুজরাট টাইটান্স এর কাছে 12,90,00,000 এবং পাঞ্জাব কিংস এর কাছে আছে 11,50,00,000। সবচেয়ে কম টাকা মুম্বাই ইন্ডিয়ান্স এর কাছে 2,75,00,000 টাকা আছে মুম্বাই এর কাছে। এবার আমরা দেখি যে কোন দল কজন ক্রিকেটার কিনতে পারবে এবং বিদেশি কজনকে নিতে পারবে। 13 জন ক্রিকেটার কিনতে পারবে কলকাতা নাইট রাইডার্স এবং এর ভেতরে 6 জন বিদেশি তারা কিনতে পারবেন। সুতরাং কেকেআর ডেফিনেটলি আগ্রহ দেখাতেই পারে মুস্তাফিজ, রিশাদ কিংবা তাসকিনের ব্যাপারে। 10 জন ক্রিকেটার কেনার সুযোগ রয়েছে হায়দ্রাবাদের, তবে সেই ক্ষেত্রে মাত্র 2 জন বিদেশিকে তারা নিতে পারবে। চেন্নাই কিনতে পারবে 9 জন ক্রিকেটার, তার মধ্যে 4 জন বিদেশিকে তারা নিতে পারবে। চেন্নাই ও মুস্তাফিজের ব্যাপারে আগ্রহ দেখাতে পারে, কারণ চেন্নাইতে মুস্তাফিজ যখন খেলেছেন দারুণ খেলেছেন। রাজস্থানও 9 জন ক্রিকেটার কিনতে পারবে, তবে রাজস্থান বিদেশি নিতে পারবে মাত্র একজনকে। এছাড়া 8 জন ক্রিকেটার কিনতে পারবে দিল্লি এবং বেঙ্গালুরু। 5 বিদেশিকে কিনতে পারবে দিল্লি, বেঙ্গালুরু কিনতে পারবে 2 বিদেশিকে। লখনৌ 6 ক্রিকেটার কিনতে পারবে, তার মধ্যে 4 জন বিদেশি ক্রিকেটারকে নিতে পারবে। 5 ক্রিকেটার কেনার সুযোগ রয়েছে গুজরাট এবং মুম্বাইয়ের। গুজরাট 4 বিদেশি কিনতে পারবে, তবে মুম্বাই একজনের বেশি কিনতে পারবে না। 4 ক্রিকেটার কিনতে পারবে পাঞ্জাব, এর মধ্যে মাত্র 2 জন বিদেশিকে তারা নিতে পারবে। এখন এই বাংলাদেশের যে 7 জন ক্রিকেটার, এর ভেতরে মুস্তাফিজ তিনি 2 কোটি ভিত্তি মূল্যের ক্যাটাগরিতে রয়েছেন, বাকিরা রয়েছেন 75 লাখ ক্যাটাগরিতে, আর 30 লাখের ক্যাটাগরিতে রয়েছেন শুধুমাত্র স্পিনার রাকিবুল। যে সেট গুলো করা হয়েছে সেখানে দ্বিতীয় সেটে, অর্থাৎ ফাস্ট বোলারদের দ্বিতীয় সেটে মুস্তাফিজ রয়েছেন। প্রথম সেটে প্লেয়ারদের তোলা হবে, তারপরে দ্বিতীয় সেট, তার মানে দ্বিতীয় সেটের প্লেয়ারদেরকে ডাকা হচ্ছে, এটা তো কনফার্ম। এখন সেইখানে কোন দল তার ব্যাপারে আগ্রহ দেখায় কিনা সেটা দেখার ব্যাপার। বিগ ব্যাশে রয়েছেন আমাদের রিশাদ হোসেন, রিশাদের নামও স্পিনারদের দ্বিতীয় সেটে রয়েছে। সুতরাং এই নামও নিলামে উঠবে, এটা নিশ্চিতভাবেই আসলে বলা যায়।